হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিপসের রেসিপি। তো চিপসের অনেক রকমের ডিজাইন আমি দেখাবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চিপস বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো আলু। তো আলুগুলো একটু বড় সাইজের হলে ভালো হয়, আর একটু গোল গোল দেখে নেবে যাতে চিপসগুলো একদম গোল আকারের হয়। লম্বা হয়ে গেলে কি হবে, তখন চিপসটাও লম্বা লম্বা হবে, তাতে ক্ষতি নেই কিছু, কিন্তু দেখতে সুন্দর লাগে গোলটা। প্রথমে আলুগুলোকে আমি ছুলে নিচ্ছি। ছুলে নিয়ে আর দেখো বড় একটা কড়াইয়ের মধ্যে আমি জল নিয়েছি, ওই জলের মধ্যে রেখে দেব। আলু সাথে সাথেই কিন্তু জলের মধ্যে ছাড়িয়ে রেখে দিতে হবে, যাতে আলুতে কোনো রকমের কালচে ভাব না আসে। যেটা দিয়ে আলুর খোসাটা আমি ছাড়াচ্ছিলাম, ওটা দিয়ে আলুর আগের দিকটা ও পিছন দিকটা একটু ভালো করে ছুলে নিয়েছি, যাতে ভালো রকম একটা শেপ আসে। তো সব আলুগুলো আমি একইভাবে ছুলে নেব আর সাথে সাথে জলে দিয়ে দেব। এই আলুর চিপসটা কিন্তু তোমরা 1 বছর স্টোর করে রেখে খেতে পারবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু একটু ফলো করতে হবে, তাহলে দেখবে আলু চিপসগুলো একদম সুন্দর হবে আর একদম সাদা ধপধপে হবে। বর্ষার সময় যখন সারাদিন বৃষ্টি পড়ে, তখন 1 কাপ চায়ের সাথে এই আলুর চিপসটা অসাধারণ লাগে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, একবার এভাবে বানিও। হয়তো অনেকেই এভাবে বানাও, কিন্তু আমি অনেকগুলো ডিজাইন তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমে আমি প্লেন যে চিপসটা, সেই চিপসটা দেখাবো কিভাবে তোমরা কেটে নেবে। তো দেখো, এই কাটারটা নিয়েছি। এই গ্লেডারটার মধ্যে কিন্তু অনেক রকমের কাটার আছে, আর আশা করছি এই কাটারটা সবার বাড়িতে অ্যাভেলেবেল আছে, কারণ এটা মোটামুটি সবার বাড়িতেই থাকে। তো দেখো, এটা কিন্তু সোজাসুজিভাবে বা একদম শুইয়ে ধরলে কিন্তু হবে না, একটু আড়াআড়িভাবে ধরে নিয়ে তারপর হাতে করে আলুটা ঘষলেই কিন্তু সুন্দর চিপসগুলো হয়ে যাবে। আর কতটা পাতলা হচ্ছে দেখতেই পাচ্ছ, একটা আলুতেই অনেকগুলো চিপস কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো দেখো, গোড়ার দিকটা আমি আর দিলাম না, কারণ একদম ছোট ছোট হয়ে যাবে তাহলে। দেখো কত সুন্দর হয়েছে, একদম ট্রান্সপারেন্টের মতো হয়েছে, দেখতে পাচ্ছ আঙুলগুলো আমার দেখা যাচ্ছে, বুঝতেই পারছো কতটা পাতলা হয়েছে। যত পাতলা হবে আলু চিপসটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো চিপসের আলুগুলো আমি এভাবে কেটে নিয়ে একদম জলের মধ্যে দিয়ে দিলাম। আরও একটা ডিজাইন দেখাচ্ছি, দেখো প্লেন আলুটা কাটলাম, তার নিচে ঠিক আরেকটা কাটার আছে, যেটা দিয়ে একটু ডিজাইন হবে, ডোরা কাটা কাটা। এই ডিজাইনটাও খুব ভালো লাগে দেখতে। ঠিক একইভাবে দেখো আমি কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে ডিজাইনটা। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এত সুন্দর হয়েছে ডিজাইনটা। তো এগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আরও একটা নতুন ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যেটা দিয়ে আমি আলু ছুলছিলাম, তার সাইডগুলোতে দেখো এভাবে খাঁজ কাটা রয়েছে। তো সেটা দিয়ে আমি আলুটাকে একটুখানি কুড়ে নিচ্ছি, যাতে একদম ডোরা কাটা কাটা দাগ হয়ে যায় আলুটার মধ্যে। একটু চেপে চেপে করতে হবে, তাহলে দাগটা একদম স্পষ্টভাবে আসবে। দেখো ঠিক এভাবে করে নিতে হবে। আলুটা একটু ধুয়ে নিলাম। এবার যে প্লেন আলু কেটেছিলাম আমি, সেটা দিয়ে কাটবো। দেখো সাইডগুলো কি সুন্দর ডিজাইন হবে।
দেখো সাইডগুলো কি সুন্দর হয়েছে ডিজাইন। আলুর চিপস তো একই রকমই লাগবে সব খেতে, কিন্তু তবু ডিজাইন হলে ডিজাইনগুলো দেখতেও সুন্দর লাগে আর বাচ্চারাও খুব পছন্দ করে। বাকি আলুগুলো আমি একইভাবে কেটে নেব। আর তোমরা যদি অন্য কোনো ডিজাইন জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর অবশ্যই তোমাদের পছন্দ মতো ডিজাইনও করে নিতে পারো। তো বাকি যে টুকরো আলুগুলো দেখো আমি রেখে দিয়েছি, এগুলো অন্য রান্নাতে আমি ইউজ করে নেব। এখন এর কাজ হচ্ছে খুব ভালো করে ধুয়ে নেওয়া। যত ভালো করে ধোয়া হবে আলুর চিপসটা কিন্তু ততটাই সুন্দর হবে, একদম সাদা ধপধপে হবে। তো 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে। দেখো তৃতীয় পর্যায়ে ধুয়ে নেওয়ার পর আমি হাঁড়িতে জল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আলু চিপসগুলো। আর জলটা কতটা পরিষ্কার হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। চিপসগুলো কিন্তু একদম জলের মধ্যে স্বচ্ছ দেখা যাচ্ছে। তো এইভাবে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার দেখো কড়াইতে আমি জল গরম বসিয়েছিলাম, হালকা একটু জলটা গরম হতেই আলুর যে চিপসগুলো রেডি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু অবশ্যই দেখে বুঝে দিতে হবে, কারণ অনেকগুলো আলু আছে। আর তোমরা যদি পরিমাণে বেশি বা কম বানাতে চাও সেক্ষেত্রে আলুটা তোমাদেরকে মেপে নিয়ে নিতে হবে। লবণ একটু কম হলেও ক্ষতি নেই, কিন্তু বেশি হয়ে গেলে এর স্বাদ কিন্তু খুবই বাজে লাগে। কম হয়ে গেলে পরে আমরা লবণ বা চাট মশলা দিয়ে খেতে পারি, আর বেশি লবণ হয়ে গেলে তখন একদমই বেস্বাদ হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো দেখো 10 থেকে 15 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি আমি। আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ। বেশি সেদ্ধ করার দরকার নেই, 50% সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। এখন একটা ঝুড়িতে আমি আলুগুলো ঢেলে নেব। একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়, তারপর ঠান্ডা করে নেব। এরপর দেখো আমি রোদ্দুরে শুকোতে দেবো বলে নিচে একটা প্লাস্টিক দিয়ে তার উপর একটা সাদা কাপড় মিলে দিয়েছি। সাদা কাপড়ই মেলার চেষ্টা করবে, অনেক সময় কি হয় রঙিন কাপড় মিললে আলুতে সেই দাগটা থেকে যায়। তো এবার একটা একটা করে চিপস আমি রোদে দিয়ে দেব। বাইরে কিন্তু ভীষণ রোদ্দুর, এই রোদ্দুরে চিপসগুলো দিলেই কিন্তু ভালো হয়, আর একদিনে একদম খটখটে হয়ে শুকনো হয়ে যায়। দেখো সারা দুপুরে রোদটা লেগেছে, একদিনেই কতটা শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন একটা থালার মধ্যে তুলে রেখে দেব। দেখো কত সুন্দর হয়েছে চিপসগুলো, একদম ঝুরঝুরে হয়ে শুকনো হয়েছে। দেখো খুব সহজে কিন্তু ভাঙা যাচ্ছে, এতটাই ভালো শুকনো হয়েছে। যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে তোমরা সারা বছর রেখে কিন্তু খেতে পারো। এদিকে দেখো তেল গরম করে নিয়েছি, তারপর ছান্তার মধ্যে চিপসগুলো নিয়ে দিয়ে দিলাম এখানে। কতটা সুন্দর হয়েছে দেখো চিপসগুলো, প্রত্যেকটাই সুন্দরভাবে ফুলে উঠেছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখো, একদম সাদা ধপধপে হয়েছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। দেখো 1 কাপ চায়ের সাথে বিকেলবেলা অসাধারণ লাগে এই চিপসটা। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।